বিনোদন দুনিয়ার গল্পের আজকের পর্বে আপনাদের এমন একটা ঘটনা শোনাবো যে ঘটনা শুনলে আপনারা এটা অবশ্যই মানতে বাধ্য হবেন যে পরিশ্রম, অধ্যবসায় এবং ধৈর্য এগুলো থাকলে সমস্ত বাধা কাটিয়ে মানুষ তার লক্ষ্যে সফল হতে পারে। আমি আজ বলবো মহানায়ক উত্তম কুমারের প্রথম হিট সিনেমা বসু পরিবার কিভাবে তৈরি হলো। সেই সময় মহানায়ক কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন, কিন্তু কোনো ছবি আশানুরূপ ফল করতে পারেনি। ফলে উত্তম কুমার মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং একটা সময় তার মনে হয়েছিল যে অভিনয় ছেড়ে দিয়ে উনি চাকরিতেই মনোনিবেশ করবেন। আপনারা জানেন উনি কলকাতা পোর্ট কমিশনে চাকরি করতেন। এরকম একটা সময় বিমল ঘোষ, যিনি এমপি প্রোডাকশনের ম্যানেজার ছিলেন, তিনি উত্তম কুমারকে প্রস্তাব দেন তাদের কোম্পানিতে যুক্ত হবার। বিমল বাবুকে অভিনেতা পাহাড়ি সান্যাল উত্তম কুমারের নাম রেকমেন্ড করেছিলেন। মর্যাদা সিনেমায় পাহাড়ি সান্যাল এবং উত্তম কুমার একসাথে অভিনয় করেছিলেন। এই প্রস্তাব উত্তম কুমারের কাছে ছিল স্বপ্নাতীত, কারণ সেই সময় এমপি প্রোডাকশন অত্যন্ত বড় একটি প্রোডাকশন হাউস। একদিন অফিস থেকে বাড়ি ফিরে উত্তম কুমার দেখলেন এমপি প্রোডাকশনের কর্ণধার একটি চিঠি পাঠিয়েছেন এবং চিঠির মাধ্যমে উত্তম কুমারকে তার সঙ্গে দেখা করতে বলেছেন। উত্তম কুমার অত্যন্ত আনন্দিত হয়ে পরের দিন এমপি প্রোডাকশনের অফিসে গিয়ে মুরলীধর চট্টোপাধ্যায় তার সঙ্গে দেখা করেন। স্থির হয় যে উত্তম কুমারকে এমপি প্রোডাকশন 3 বছরের জন্য মাসিক মাইনার ভিত্তিতে এমপি প্রোডাকশনের সঙ্গে যুক্ত করবে। মাইনা ঠিক হয় প্রথম বছর প্রতি মাসে 400 টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে 600 টাকা এবং তৃতীয় বছর প্রতি মাসে 700 টাকা। কিন্তু এই চুক্তি তখনই কার্যকর হবে যদি উত্তম কুমার অভিনয়ের তালিম নিয়ে পরীক্ষায় পাশ করতে পারে। এমপি প্রোডাকশনের তরফে অভিনয়ের তালিম দিতে আসেন তৎকালীন প্রখ্যাত নট সন্তোষ সিংহ। তিনি উত্তম কুমারকে অভিনয়ের তালিম দেন। কিছুদিন পর মুরলীধর চট্টোপাধ্যায় সন্তোষবাবুকে জিজ্ঞেস করেন উত্তম কুমার নায়ক চরিত্রে অভিনয়ের জন্য তৈরি কিনা। উত্তম কুমার প্রায় দমবন্ধকর অবস্থার মধ্যে অপেক্ষা করতে থাকেন সন্তোষবাবু কি উত্তর দেন। খানিকক্ষণ পর সন্তোষবাবু জানান যে উত্তম কুমার তৈরি। চুক্তি গ্রাহ্য হয় এবং সেই থেকে উত্তম কুমার এমপি প্রোডাকশনের সাথে যুক্ত হন। এরকম একটা সময় উত্তম কুমার এর আগে যে সিনেমাগুলোয় অভিনয় করেছিলেন 3টি সিনেমা, সেই 3টি সিনেমাই রিলিজ করে এবং কোনোটি আশানুরূপ ফল করতে পারে না, বক্স অফিসে ফ্লপ হয়। উত্তম কুমার মানসিকভাবে ভেঙে পড়েন। এরকম একটা সময় এমপি প্রোডাকশনের তরফে সুকুমার দাশগুপ্ত নামে এক পরিচালক, তিনি এমপি প্রোডাকশনের যিনি কর্ণধার সেই মুরলীধর চট্টোপাধ্যায়কে বলেন যে তার সঞ্জীবনী ছবিতে তিনি উত্তম কুমারকে নায়ক হিসেবে নিতে চান। মুরলীধর বাবু একটু দ্বিধাগ্রস্ত ছিলেন। তিনি সুকুমার বাবুকে বলেন, কিন্তু উত্তম কি নায়কের রোল করতে পারবে? সুকুমার বাবু মুরলীধর বাবুকে বোঝান যে আমরা যদি নতুনদের সুযোগ না দিই তাহলে নতুন ছেলে মেয়ে ফিল্মে আসবে কি করে। সঞ্জীবনী সিনেমায় উত্তম কুমার নায়কের রোল করেন। ছবিটি হয়ে যাওয়ার পর ছবিতে যখন তার বিজ্ঞাপন ছাপানো হয়, উত্তম কুমার তন্ন তন্ন করে সেখানে নিজের নাম খোঁজেন, কিন্তু কোথাওই তিনি নিজের নাম পান না। এমপি প্রোডাকশন কর্তৃপক্ষ বিজ্ঞাপনে উল্লেখ করেছিল ভারতী দেবীর অভিনয় সমৃদ্ধ। এই সিনেমায় ভারতী দেবীও অভিনয় করেছিলেন। উত্তম কুমার আবার খানিকটা হতাশ হন, কিন্তু আনন্দবাজার পত্রিকা একমাত্র উত্তম কুমারের যে চরিত্রটি এই সিনেমায় ছিল তার নাম রবি। আনন্দবাজার পত্রিকা সেই সময় লিখেছিল রবি চরিত্রে উত্তম কুমার ক্ষণে ক্ষণে ভালো অভিনয় করিয়াছে। শুধুমাত্র এইটুকু প্রশংসা উত্তম কুমারের মধ্যে আবার আশার আলো জাগিয়ে তোলে। এরকম একটা সময়
এই মুরলীধর বাবু পরিচালক নির্মল দেকে একটি জাপানি ছোট গল্প শোনান এবং বলেন যে এই ছোট গল্পটা নিয়ে উনি সিনেমা বানাতে চান। নির্মলবাবু যেন অত্যন্ত তাড়াতাড়ি এই সিনেমার সিনারিওটা তৈরি করে মুরলীধর বাবুকে দেখান। নির্মলবাবু 10 দিন সময় চান। ঠিক 10 নম্বর দিনে এই সিনারিওটা তৈরি করে নির্মলবাবু মুরলীধর বাবুর কাছে যান এবং তাকে দেখান। মিটিং বসে। এই মিটিংয়ে ছিলেন পরিচালক নির্মল দে, এমপি প্রোডাকশনের কর্ণধার মুরলীধর চট্টোপাধ্যায় এবং এমপি প্রোডাকশনের ম্যানেজার বিমল ঘোষ, যে বিমলবাবু প্রথম উত্তম কুমারকে এমপি প্রোডাকশনে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এবং আরেকটা কথা বলে রাখি, এই বিমলবাবুই উত্তম কুমার নামকরণটি করেন। এখানে উত্তম কুমার প্রাণপণে চাইতে থাকেন এই সিনেমাতেও নায়কের চরিত্রে যেন উত্তম কুমারকে নির্বাচিত করা হয়। এই সিনেমাটির নাম বসু পরিবার। কিন্তু উনি একথা মুখ ফুটে বলতে পারেন না। তখন প্রথম ঠিক করা হয় যে অভি ভট্টাচার্য অভিনেতা, তাকে এই বসু পরিবার সিনেমার প্রধান চরিত্রে বা নায়ক চরিত্রে প্রস্তাব পাঠানো হবে। অভি ভট্টাচার্যর মুম্বাইয়ের ঠিকানায় টেলিগ্রাম করা হয়, কিন্তু কিছুদিন পর সেই টেলিগ্রাম ফেরত আসে, অর্থাৎ অভিনেতা ওই ঠিকানায় তখন ছিলেন না। উত্তম কুমার কিন্তু খোঁজ রাখছিলেন কিভাবে এগোচ্ছে এই বসু পরিবারের কাজ এবং প্রাণপণে চাইছিলেন যাতে তিনি এই সিনেমায় অভিনয় করার সুযোগ পান এবং নায়ক চরিত্রে। তারপরে এমপি প্রোডাকশন যখন অভি ভট্টাচার্যকে পেলেন না, ওনারা অসিত বরণের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু অভিনেতা অসিত বরণ সেই সময় অন্য অনেকগুলো ছবি নিয়ে ব্যস্ত থাকায় সময় দিতে পারেন না। অবশেষে এক প্রকার বাধ্য হয়েই এমপি প্রোডাকশন উত্তম কুমারকে এই বসু পরিবার ছবির নায়ক চরিত্রের জন্য নির্বাচিত করেন এবং পরিচালক নির্মল দে উত্তম কুমারকে ডেকে পাঠান। উত্তম কুমার নির্মলদের কাছে গিয়ে এই বসু পরিবার সিনেমায় নায়ক চরিত্রটি, যেটির নাম ছিল সুখেন, সেই চরিত্রটি সম্বন্ধে বুঝে নেন এবং এইখান থেকে শুরু হয় ওনার সাধনা এবং অধ্যাবসায়। উনি এরপর থেকে ওনার দৈনন্দিন জীবনে ঠিক সুখেন চরিত্রটি যেরকম সেইভাবে জীবনযাপন করতে শুরু করেন। এরপর এই সিনেমা রিলিজ হয় বসু পরিবার। প্রত্যেক দর্শকের মুখে এই বসু পরিবার অত্যন্ত প্রশংসা পায় এবং উত্তম কুমারের যে ভাগ্যের চাকা এতদিন অবধি স্তব্ধ হয়েছিল, এই সিনেমায় সেই ভাগ্যের চাকা ঘুরে যায়। এটা 1952 সাল। এইভাবেই আমরা পেলাম মহানায়ক উত্তম কুমারকে। এই ঘটনা শুধুমাত্র মহানায়ক উত্তম কুমারকে কিভাবে আমরা পেলাম এটা বোঝায় না, বোঝায় যে যদি লক্ষ্যে পৌঁছানোর তাগিদ থাকে তাহলে অধ্যাবসায়, পরিশ্রম এবং ধৈর্য আমাদের অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারে। বিনোদন দুনিয়ার গল্পের এমন আরও নানান পর্বের জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেল কেল্লাফতে টিভির অন্যান্য অনুষ্ঠানগুলো কেমন লাগছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান।